কৃষ্ণ ভগবানের প্রভাসযজ্ঞ শেষ হয়েছে। কৃষ্ণ ভগবানের বৃন্দাবনের মা যশোদা রোহিণী দ্বারকায় এসেছে। কৃষ্ণের স্ত্রীগণ রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী জানতো না যে আমাদের আরো শাশুড়ি আছে। বৃন্দাবন থেকে যখন যশোদা রোহিণী এসেছে ভেবেছে বাবারে আমাদের অনেক শাশুড়ি আছে। এইবার শাশুড়িদের সেবা করতে শুরু করেছে, বুঝলেন? রোহিণী মায়ের সেবা করছে কৃষ্ণের স্ত্রী। আচ্ছা, বৌমার হাতে সেবা পাবার ভাগ্য বাবা চট করে শাশুড়ি হয় না, জয়রাধ। খুব কপাল যদি থাকে তার হবে। হরি বল। শাশুড়ি বৌমার সেবা নিচ্ছে আর বৌমা বলছে বৃন্দাবনে আমাদের প্রাণনাথের শিশুকালটা কেমন ছিল যদি একটু বলেন। মানে বলরাম দাদার সঙ্গে কেমন লীলা করেছে, আর ওই রাধা নামে একজন কি নাম শুনেছি, তার সঙ্গে কি বলে ছি 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 ছি। তোর আচ্ছা মেয়ে বটিস মা, শাশুড়ির কাছে এইসব কথা কেউ শোনে? হরি বল। সুভদ্রা বলছে বলে দাও মা, স্বামীর ব্যাপারে না জানা থাকতে নাই, সব বলে দাও। সম্পর্কে যত জানা থাকবে তত ভালো, কোনো ভয় নাই। তখন সুভদ্রাকে বলছে তাহলে সুভদ্রা তুই পাহারা দে, আমি ব্রজলীলা শ্রেষ্ঠ লীলা রাধা গোবিন্দের কথা বলি। বৃন্দাবনের কৃষ্ণ প্রেমের কথা, রাধারানীর কৃষ্ণ প্রেমের কথা বলতে যখন রোহিণী মা শুরু করেছে, তখন কৃষ্ণ ভগবান আর থাকতে পারছে না, মানে বিচলিত হয়ে গেছে। হরি বল, হরি বল। ছুটে আসছে বলরাম দাদাকে নিয়ে, জয় রাধে, জয় রাধে। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, 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 জয় যশোদানন্দন জয় যশোদানন্দন, গোপীজন হৃদি বিহারী, গোপীজন হৃদি বিহারী, রাধা রমন জয় কুঞ্জ বিহারী, হরি হরি জয় রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নীল দল, জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন, জয় কালীয় দমন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন দেখা দাও হে মোর রাধিকা রমন, গোপীজন হৃদি বিহারী, দেখা দাও দাও, দেখা দাও, দেখা দাও। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, চিৎকার করে ডাকছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চিৎকার করে ডাকছে।
কৃষ্ণ বিরহ কথা শুনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চোখের জল ফেলে চিৎকার করে ডাকছে কৃষ্ণের স্ত্রীগণ। হরি বল। কৃষ্ণ ভগবান চিন্তা করলেন এই দ্বারকাতে বৃন্দাবনের প্রেমের কথা কে কাকে শোনাচ্ছে, আমাকে দেখতে হবে। কৃষ্ণ ধর্মসভায় ছিলেন, দাদা বলরামের হাতটি ধরে বলে, দাদা তাড়াতাড়ি চলো, আমার হাটে হাঁড়ি ভাঙছে। আমার মা, তাড়াতাড়ি চলো। কৃষ্ণ বলরাম দুজনে ছুটে এসেছে। সুভদ্রা দরজায় পাহারা দিচ্ছিল। সুভদ্রা কৃষ্ণ বলরামকে দেখে ইশারা করতে যাবে, কৃষ্ণ আর বলরাম সুভদ্রা মুখটা ধরে ফেলেছে। চুপ, একদম চুপ। ব্রজবাসীর কৃষ্ণ প্রেম, ছোটবেলায় কৃষ্ণকে কিভাবে ভালোবাসত, এই কথা যখন রোহিণী বলছে, কৃষ্ণের স্ত্রীগণও কাঁদছে, আর দরজার বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ বলরাম আর মাঝখানে সুভদ্রা, তিন ভাই বোনও কাঁদছে। আরাধ্য ভগবান ব্রজেশতনয় যদ্ধাম বৃন্দাবন রমনা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর মানে বৃন্দাবনের মানুষের, ভক্তদের কৃষ্ণ প্রেম। সেই প্রেমের কথা শুনে, রাধারানীর প্রেমের কথা শুনে, বিরহের কথা শুনে তিন ভাই বোনই কাঁদছে। কাঁদতে কাঁদতে এমন অবস্থা হলো তাদের বিরহ কথা শুনে, চোখগুলো বড় বড় হয়ে গেল। তাপ দিলে যেমন মোমের পুতুল গলতে শুরু করে আর বিকট একটা রূপ ধরে, ঠিক তেমনই যেমন মোমেন পুতুল গলে, কৃষ্ণ বলরাম সুভদ্রা তিন ভাই বোন ওই বিরহা নলে, ওই প্রেমের কথা শুনে, ওই কৃষ্ণ বিরহের কথা শুনে চোখ বড় হয়ে গেল, অঙ্গটা স্ফীত হয়ে যাচ্ছে, চোখ হাত পা ছোট হতে লাগলো। ওই বিভৎস রূপ দর্শন করতে এলেন দেবর্ষি নারদ আর বললেন, প্রভু এ তোমার কি রূপ? দ্বারকা দর্শনে এসে নারদ যখন ওই রূপ দেখলো, কৃষ্ণ ভগবান নারদ মুনিকে ওই রূপে উত্তর দিল, এটাই হলো জগতে আমার জগন্নাথ রূপ। জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে, এই রূপেই শ্রীক্ষেত্র নীলাচল পুরী ধামে পুরুষোত্তম ধামে আমার পূজা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর জগন্নাথ রূপে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করবে কে? রাজা ইন্দ্রদুম্ন। হরি বল। সেই ইন্দ্রদুম্ন রাজার কথা শুনছেন। হরি বল। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি, কথাটা মানেন? সতের জীবনে দুঃখ বেশি, কথাটা মানেন? হরি বল। কৃষ্ণ ভজনে বাধা বেশি, কথাটা মানেন? ইন্দ্রদুম্ন রাজার কপালেও তাই। প্রথমে কিন্তু গুন্ডিচা মা কৃষ্ণ ভক্ত জগন্নাথ ভক্ত ছিল না, পরে হয়েছে। প্রথমে স্বামীকে বাধা দিয়েছে, বলে তুমি যদি রাজা, আমি তবে রানী। এই দিননাথ হরি 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 করলে হবে? প্রজারা বিদ্রোহ করে দেবে যে আমাদের রাজা রাজকার্য রাজপাট গুটিয়ে দিয়ে শুধু হরি হরি করলে আমাদের রাজ্য চলবে কি করে? শোনো, এই যে এই ক্যাশটা দিন না, চলবে না। কালকে ভোরবেলায় উঠবো, স্নান করব, রাজ পোশাক পরিধান করব, রাজ মুকুট মাথায় নেব। তারপর কি করবে? বলে আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরির পথে চলবো, আমি হরি হরি বলবো, আমি হরির পথে চলবো, হরি হরি বলবো। মতিচ্ছন্ন হরি হরি বলবো। তাহলে রাজা কে হবে? তুমি যদি হরি ভজনই করবে। ঠিক আছে, শেষ হবার আগে
কাল সকাল বেলায় যদি আমি যেমনটা বললাম তেমনটা না করো, সে যে গুজে সিংহাসনে বসবে আর রাজদণ্ড ধারণ করবে। হরি বল। গিন্নি বলে দিয়ে তো চলে গেল, কিন্তু ইন্দ্রদুম্ন রাজা চোখের জল ফেলছে আর ভগবানকে বলছে, হে প্রভু, জগতে এত নারী ছিল, শেষকালে এই নারীটাকে আমার কপালে দিলে। হ্যাঁ, মনের দুঃখে বলছে, আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এই অসতরে, এই অসতেরে, এই অসতেরে সঙ্গ করে, ওরে মন আমার, তোমরা কেউ যেন হরি ছাড়া আর হইও না। হরি বিনে আর কেউ না, আর কেউ নাই রে। এই অসতেরই সঙ্গ করে আমার জীবন বিফলে গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। হরি বল। চোখের জল ফেলছে, সারা রাত ঘুম নাই। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হরি বল। দিবানিশি কৃষ্ণ নামে চোখের জল ফেলে ইন্দ্রদুম্ন রাজা, পরম কৃষ্ণ ভক্ত। কিন্তু তার স্ত্রী তার এই ভজন পথের সঙ্গিনী হয়নি, তখনও বাধা পেয়েছে ইন্দ্রদুম্ন রাজা। আর শুধু একটা প্রার্থনাই ভগবানের কাছে করেছে, প্রভু, আমার সহধর্মিনীকে, সঙ্গিনীকে তুমি তোমার ভক্ত করে দাও। দেখবেন স্বামী স্ত্রীকে দুজনকেই চাকরি করতে হবে বা দুজনকেই কর্ম করতে হবে বাইরে গিয়ে, এমনটা কিন্তু নয়। একজন করুক না, একজন তো বাড়ির কাজটাও দেখতে হবে, পরিবারের সন্তানদেরকে সঠিক পথে নিয়ে যেতে হবে। বাড়িতে তো একজনের দরকার। দুজনের কাজ আলাদা হতে পারে, কিন্তু দুজনের মতি যেন এক হয়, জয় রাধে, তবেই কিন্তু সংসারে আনন্দ। হরি বল। কৃষ্ণেন্দু বাবু আয়োজন করেছে এখানে কীর্তনের, মানে দুই ভাই, কৃষ্ণেন্দু বাবু আর ছোট বাবুর নামটা কি জানো? হ্যাঁ, কুন্তল। হ্যাঁ, এই যে কত সুন্দর এই পরিবারের আয়োজন। তা আমি বড়জন এবং বড় গিন্নিকে দেখলাম, বড়জন আয়োজন করেছে আর বড় গিন্নি উলুধ্বনি দিতে দিতে আমাদের সবাইকে এখানে পর্যন্ত নিয়ে আসছে। এটাই তো আনন্দ, এটাই তো সংসার। আর এখনকার দিনে বেশি শহরতলিতে গিয়ে দেখছি আমরা সংসার নয় অসার। আমাদের কীর্তন হচ্ছে, হরি বল, মানে গিন্নি কীর্তনের আয়োজন করেছে, বুঝলেন? স্বামীর সময়ই নাই কীর্তনে অংশগ্রহণ করার, এত ব্যস্ত, জয় রাধে। 20টা না কটা মিষ্টির দোকানের মালিক, তার সময়ই নাই আসার। হরি বল। গিন্নি নাম কীর্তন করে করে, কর্তাও সব দেখে না। আবার কোনো জায়গায় এমন দেখছি, কীর্তন শুনে আমাদেরকে কেউ বলে দিয়ে গেল, কীর্তনিয়া বাবা কাল সকালে আমার বাড়িতে একটু লুচি মিষ্টি, একটু 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 লুচি, একটু আলু ভাজা, একটু সকালবেলা একটু সেবা করে যাবেন। ঘরে গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি গো, কীর্তনিয়ার কীর্তন শুনলাম, আহা, শুনলাম রাত্রে এখানে থাকবে, তো সকালবেলায় আমি বলেছি যাওয়ার আগে আমার বাড়িতে একটু মিষ্টি জল, একটু লুচি, একটু আলু ভাজা, একটু সেবা, বাল্য পেয়ে যাবে। ভালো করেছি, বলো বলো বলো, বলে এসছি ভালো করেছি। আর গিন্নি উত্তর যদি দেয়, আমাকে উদ্ধার করে দিয়েছো, লুচি আলু ভাজা, সাত সকালে কাজকর্ম নাই,
লুচিটা কে বেলবে? আমার দাদু নাকি? তিচ্ছন্ন। তাহলে হয়ে গেল সংসার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। খ্যাপাখ্যাপি সংসার যদি হয় আনন্দ, একজন কীর্তন ভক্ত আর একজন কীর্তনের ধারে কাছে নাই, তার আবার ডান্স, বাংলা ডান্স, তাহলে হয়ে গেল জয় নিতাই। হরি 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 বল। শুধু একটা প্রার্থনাই করে, আমার স্ত্রীকে তুমি একটু কৃষ্ণ ভক্তি দান করো, আমার স্ত্রীকে কৃষ্ণ ভক্তি দাও। আর আমার প্রাণ কতদিন আছে আমি জানি না, একবার এসে আমাকে দেখা দাও জগন্নাথ, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে আমি এলাম ভবে, এখন তুরি কিবা মরি। তোমার নামটি লয়ে ওহে তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে আমি এলাম ভবে তোরি মানা মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। আমি যখন খুব ছোট্ট ছিলাম, আমার বাবার সঙ্গে কীর্তনে মাঝে মাঝে যেতাম। এই স্ট্যান্ড আমি নাগাল পেতাম না, ছোট্ট, এই পেছনে বসে থাকতাম। বাবাকে বলতো কেউ সন্তোষ বাবু আপনার খোকা এসেছে কৃষ্ণদাস, ওর মুখে একটু কৃষ্ণের গান শুনবো। বাবা তখন এই গানটা আমাকে লিখে দিয়েছিল ছোটবেলায়। এই গানটার মানে তখন বুঝতাম না, কিন্তু গানটা গাইতাম। এখন এসে বুঝতে পারি বাবা আমাকে একটা গান লিখে দেয়নি। এই গান গোবিন্দের প্রার্থনা। গানের কথাগুলো একবার দেখুন। শুনেছি পুরাণে তব নাম গুণে, পাপি তাপি যাই তোরে। আমি শুনেছি পুরাণে তবু নাম গুণে, পাপি তাপি যাই তোরি। তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে, নিষ্কলঙ্ক নামে ওহে তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। দয়াময় নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত তোমার যেথায় গুণকীর্তন করে, নিঃস্বার্থভাবে তোমাকে স্মরণ করে, তুমি নাকি সেইখানে থাকো। আমার ডাকার মধ্যে তো কোনো স্বার্থ নাই, তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন জগন্নাথ? তোমার নাম করতে করতে যদি আমি মরে যাই, তোমার নামেতে কলঙ্ক হবে, হবে নামেতে কলঙ্ক হবে। তোমার নামেতে কলঙ্ক হবে, হবে নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেউ আর নেবে না হে, নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেবা
হবে নামেতে কলঙ্ক হবে। দয়াময়, তুমি যেখানেই থাকো, যেখানেই থাকো, একটি বারের জন্য আমার চোখের সামনে এসো। হরি বল, হরি বল। থাকো স্বর্গ কি ভুলোকে, কি বৈকুণ্ঠ গোলোকে, তুমি যখনই যেখানে থাকো। স্বর্গ কি গোলকে, বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। আমার অন্তিম সময় ওগো প্রাণনাথ, ওহে আমার অন্তিম সময়ে ওগো প্রাণনাথ, চরণে তোমার রাখো। একবার দেখা দাও হে আই গৌর মদন হরি বল। মোহনে গোলক বিহারি, একবার দেখা দাও হে মদন মোহনে গোলক বিহারি। ঠিক ঘুম এসেছে রাজার চোখে, আর স্বপ্নে মহারাজ দেখতে পেলেন কৃষ্ণ বর্ণের এক শিশু ডাক দিয়ে বলছেন, মহারাজ, মহারাজ, দিবানিশি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে আপনি যার দর্শনে চান, আমি আছি এক ভক্তের প্রেমে বাধা, সেই ভক্তের কাছ থেকে যদি আমায় আনতে পারেন, আমি আপনার কাছে জগন্নাথ রূপে সেবা নেব। গোপনে এক শবরের হাতে আমি পূজা পাচ্ছি। শবর মানে সাঁওতাল জাতি, আদিবাসী। তার ভক্তিতে, তার প্রেমে আমি বাধা, নীল মাধব রূপে। এই নীল মাধব থেকে আমি জগন্নাথ হব যদি তার কাছ থেকে আপনি আমাকে আনতে পারে। ঘুম ভেঙে গেল, ভোরের স্বপ্ন সত্যি হয়, আনন্দের আর সীমা নাই। পরের দিন প্রাতঃ স্নান করলেন। হরি বল, জয় রাধে, জয় রাধে। প্রাতঃ স্নান করে আজকের কারা কারা একাদশী পালন করছেন একটু হাত তুলবেন। বাহ। আর আগামীকাল কেউ পালন করবেন এমন কেউ আছেন? হাত তুলবেন। হ্যাঁ, জয় রাধে, খুব ভালো লাগলো। এই একাদশী নিয়ে খুব গন্ডগোল জানেন। এই আমাকে সারাদিনে কত ফোন এলো, মানে বাবা আজকে না কালকে, কারণ ইউটিউব ফেসবুকে অনেকে আমাকে দেখতে পাই, বিভিন্ন শাস্ত্র কথা আমরা তুলে ধরি, তা প্রচুর ফোন ধরলাম। একাদশী কালকে না আজকে, এই দ্বন্দ্বে পড়ে কোনো লাভ নাই। দ্বন্দ্ব করে আপনি কি জিতবেন? হরি বল। কোনোদিন দ্বন্দ্ব করে কিছু জেতা যায় না। হরি ভক্তি বিনয়ী হয়ে পাওয়া যায়। স্নার্ত মত, এমনকি গোস্বামী মতেও আজকে অনেকে পালন করছেন, করুন। অনেকের গুরুদেব আজকে পালন করার বিধান দিয়েছেন, আপনি পালন করুন। ইসকন মতে, অনেক গৌড়ীয় বৈষ্ণবের মতে আগামীকাল 1 নভেম্বর সকাল 7:31 থেকে 9:11 থেকে পরের দিন মানে 2রা নভেম্বর 7:31 পর্যন্ত একাদশী রয়েছে। কিন্তু যেহেতু উদয় তিথি অনুযায়ী 2 তারিখে সূর্যোদয় পাচ্ছে এবং কিছু কিছু দ্বাদশীর মাধুর্য আছে, মাহাত্ম্য আছে, তাই দ্বাদশী যুক্ত একাদশী পালন করা উচিত। তাই অনেকে দ্বাদশী যুক্ত একাদশী পালন করে থাকেন। কিন্তু আমি বলবো আপনার গুরুদেব যেটি বিধান দিচ্ছে, গুরুদেবের মত অনুযায়ী আপনি সেই দিনে একাদশী পালন করুন। একাদশী পালন করুন, কোনো অসুবিধা নাই। ওই দিনেও রয়েছে, এই দিনেও রয়েছে, আপনি পালন করতে পারেন। তবে যারা কালকে একাদশী করবেন তারা পরশু দিন পালন করবেন, আর যারা আজকে করলেন তারা কালকে পালন করবেন। হরি বল।
বলছে এই একাদশীটা যারা পালন করছে তারা 1000 গুণ বেশি ফল পাবে। অন্য মাসে কিছু করার যা ফল এই মাসে করার 1000 গুণ বেশি ফল। আর বিশেষ করে এই একাদশীর দিন দামোদর মাসে যারা সারা মাস ব্রত পালন করতে পারেনি তারা যদি উত্থান একাদশীটাও ভক্তি ভরে পালন করে, হরি বল, এই একটা দিন পালন করলেও তার লাভ আছে। হরি জাগরণ কি আর স্নানম, দুটি কাজ। প্রাতঃ স্নান করতে হবে ভোরবেলায় সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, এবং নিজে জাগলে হবে না, আমার ভগবানকে জাগিয়ে মঙ্গল আরতি করতে হবে। এই দুটি কাজ। 3 নম্বর কাজ তুলসী সেবনম, তুলসীর সেবা, তুলসীর সেবা, তুলসীর সেবা, তুলসীর সেবা। অন্য মাসে তুলসীর সেবা করলে যা ফল এই মাসে করলে তার বহুগুণ বেশি ফল। আপনারা বলতে পারেন যে বাবা একাদশীর দিনে তো তুলসী তুলতে নাই, তাহলে কি হবে? শুনুন, একাদশীর দিনে তুলসী তুলতে নাই এটা কিন্তু শাস্ত্রে সরাসরি বলা নাই। কোন দিন তুলতে নাই বলা আছে? দ্বাদশীর দিন। তাহলে একাদশীর দিন কেন নিষেধ করি আমরা? অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, তাই একাদশী আর দ্বাদশী দুটো দিন বাদ দেওয়াই ভালো। দশমীর দিন তুলে ভিজিয়ে রাখুন, অসুবিধা নেই। তুলসীর সেবা, তুলসীতে জলদান করুন বা তুলসীর গাছ লাগিয়ে দিন, কোনো অসুবিধা নাই। 365 দিনই জলদান করতে পারেন বাবারা, কোনো অসুবিধা নেই। মায়েরা যে দিনগুলোতে মাসে সাধু সেবা, বৈষ্ণব সেবা, দেব সেবা থেকে দূরে থাকতে হয় সেই দিনগুলো বাদ দিয়ে আপনি যে কোনো দিন করতে পারেন, একাদশী হোক কিংবা যাই হোক। জলদান করার কোনো বিধান নিষেধাজ্ঞা নাই, কিন্তু তুলসী পাতা তোলার বিশেষ বিশেষ নিষেধ আছে। আগে অনেক পূর্ণিমার দিন অনেক মানতে হয়। তুলসীর সেবা 3 নম্বর। 4 নম্বর দীপদান। যারা আজকের দিনটা পার করে ফেলেছেন তাদের তো আর উপায় নাই, কিন্তু যারা কালকে করবেন তাদের জন্য বলি, আজকে যারা পারেননি তারা করবেন। ভগবানকে প্রদীপ দেখাবেন, ঘিয়ের প্রদীপ দেখাতে পারলে অনেক ভালো। একটা দিনের তো একটু ঘি না হয় লাগবে। ঘিয়ের প্রদীপ দেখাবেন, চরণে 4 বার, হৃদয়ে 2 বার, বদনে 3 বার আর সারা অঙ্গে 7 বার। এটা তো আমরা জানি, কিন্তু চরণে 4 বার কেন, 5 বার নয় কেন? এটা তো আমি একবারও গুরুদেবকে জিজ্ঞাসা করি নাই। সেবা আমি করছি, কিন্তু সেবা আমি জেনে করছি না, তাই সেবাতে আমার ভালোবাসাটা আসছে না। এই জগন্নাথের কথা আজকে শুনছেন, জগন্নাথ কত কষ্টের সম্পদ। একটু আগে বললাম না, ইন্দ্রদুম্ন রাজা নিজের সন্তানের বলিদান স্বীকার করেছে, তবু জগন্নাথকে চেয়েছে। এই ভাবটা যখন আপনার জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে মনে পড়বে, ওই জগন্নাথ দর্শন আপনার আলাদা হবে। আর না হলে মাছ ভাজা খাওয়া হবে আর মন্দিরে গিয়ে সেলফি তোলা হবে, আর কিছু হবে না। জেনে নিতে হবে চরণে 4 বার কেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি জিনিসের জন্য মানুষ সারা জীবন পরিশ্রম করে, সারা জীবন কাটিয়ে দেয়। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই 4টি আমি তোমার চরণে দিলাম। আর 5ম পুরুষার্থ, যার নাম প্রেম, আমি তোমার কাছে ভিক্ষা চাইলাম। এই চরণে 4 বার। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ থেকে আমার প্রিয় তোমার চরণ। চরণে 4 বার, হৃদয়ে 2 বার। কেন? যশোদা কৃষ্ণকে ননি চুরির দোষে যখন বাঁধতে গিয়েছিল দড়ি দিয়ে, যতবার দড়ি দিয়ে বাঁধতে গেছে 2 আঙ্গুল কম পড়েছে। কেন? শক্তি দিয়ে বাঁধতে গেছে, অহংকার করে, তোকে বেঁধে রাখবো। কিন্তু অধরা হরি তারে কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, অধরা হরি তারে কে ধরিতে পারে, হরি তাদেরকে ধরিতে পারে। যশোদা অহংকার করে বাঁধতে গেল, ধরা দিল না। কিন্তু যখন হাতটি বাড়িয়ে দিল কৃষ্ণ যশোদার চোখের জল দেখে, তখন কিন্তু যশোদা বাঁধতে পারল। যশোদা যখন কাঁদলো যে আমি তোর মা, আমি জানি তোর দৈব শক্তি আছে, কিন্তু আমি তো তোর মা, তুই দোষ করলে আমি শাস্তি দিতে পারবো না, তারা কোনোদিন আমাকে মা বলে ডাকবি না, আমি তোর মা নই। এই যে চোখের জল পড়লো, ওই জন্য চোখের জলে কৃষ্ণ হাত দুটো বাড়িয়ে দিল। তখন যশোদা কৃষ্ণকে বাঁধতে পারলো, 2 আঙ্গুল আর কম পড়লো না। হৃদয়ে 2 বার, একটা ভক্তের আগ্রহ ভক্তি আর একটা ভগবানের কৃপা, এই দুটি না হলে কৃষ্ণ ধরা যায় না। জয় রাধে। বদনে 3 বার, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপ জ্বালা দূর করে দিতে পারে তোমার বদনের 1 ফোঁটা হাসি। হৃদয় গৌর হরি হরি বল। ত্রিগুণের অধিকারী তুমি, হরি বল। তাই আমি তোমার বদনের মিষ্টি হাসি
যেন দর্শন করতে পারি। সারাঙ্গে 7 বার, কেন? সত্যলোক, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক, এই 7টি লোকের থেকেও প্রিয় তোমার চরণ। হরি বল, হরি বল। সপ্তম দ্বার পার হরি বৈঠত, কারণ এইখানেই ভগবান বিরাজ করে। সংযমে যখন সাধক থাকে, ভজনের পথে যখন মানুষ থাকে, তখন সংযম যখন সে রাখে, সংযমে কি হয়? হরি বল। সংযমেই কিন্তু কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি সংযমী হয়ে জল ওপরে ওঠা। এটা ভজন ঘরের কথা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আমি বৈষ্ণব সাজবো, মালা তিলক করব, আর এদিকে বৈষ্ণবী দেখলে আমি সব সর্বনাশ করে দেব, ব্যাস, তাহলে সর্বনাশ। ওই জন্য সংযমী হতে হবে। সংযম খুব দরকার ভজন পথে। এই জন্য এই যে মূলাধার থেকে সহস্রার পথটা হচ্ছে সংযমের পথ। সংযম যখন কেউ রাখে, তখন তার নিচের সম্পদ ওপরে পদ্ম রন্ধে জমা হয়, তখন সে সাধক হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল, হরিবল। এটা হলো আসল কথা। আপনাদের প্রত্যেকের কৃষ্ণ ভক্তি লাভ হোক। যারা যারা একাদশী পালন করছেন বা করবেন, সবার কাছে আমার শুভকামনা। নিতাই গৌর হরিবল। একটা ইঁদুর উত্থান একাদশীর দিনে জ্বলন্ত প্রদীপে পড়ে গিয়েছিল। প্রদীপের সলতেটা নিভে গিয়েছিল, সলতেটা শেষ হয়ে গিয়েছিল। ইঁদুরটা নিজেকে ওই ঘিয়ে ভিজিয়ে সলতের মতো নিজেকে সঁপে দিয়েছিল। সলতে যেমন পুড়ে তিলে তিলে, ইঁদুরটা নিজেকে তিলে তিলে পুড়িয়েছিল, ভগবানের সেবায় লেগে গিয়েছিল। ইঁদুরটা সদ্গতি হয়ে গেছে। উত্থান একাদশী মাহাত্ম্য। জয় রাধে, জয় রাধে। স্কন্দ পুরাণে আছে বলা, যুধিষ্ঠির কৃষ্ণ মানে ব্রহ্মা নারদকে বলেছে, ভবিষ্যত্তর পুরাণে বলা আছে কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলেছে। তাই অবশ্যই একাদশী পালন করা উচিত। যারা সব একাদশী পালন করতে পারেন না, যে কোনো কারণেই হোক, তাদের এই শয়ন উত্থান, পার্শ্বর ভৈমী, এই 4টে একাদশী অবশ্যই পালন করা উচিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরের দিন সকালবেলায় স্নান করে, প্রাত স্নান, ভোরবেলার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে, বসন পরিধান করে, রাজমুকুট পরে রাজ সিংহাসনে বিরাজ করলেন। রাজসভায় সবাইকে হুঙ্কার দিয়ে বললেন, শোনো শোনো নীলাচলবাসী, নীলাচলবাসী, শোনো দিয়া মন, নীল মাধব সন্ধান করিতে পারবে যে জন, সে পাবে বহু রতন, সে পাবে বহু রতন। কিছু মনে করবেন না মা, নীলমাধবকে উদ্ধার করার জন্য সবাই এলো না, প্রচুর মানুষ এসে গেল। কিসের জন্য বলুন তো? প্রচুর স্বর্ণ মুদ্রা পাবে, 5টা গ্রাম পাবে, এই লোভে। ইন্দ্রদুম্ন রাজা বললেন, যে সন্ধান করে আসতে পারবে তাকে আমি রত্ন দেব, গ্রাম দেব। এই লোভে সবাই চলে গেল। কিন্তু আবার ইন্দ্রদুম্ন রাজা বলছে, যদি সন্ধান ঠিক না হয় তাহলে তার ফলও আমি দেব। হরি হরি বল। শ্রী হরি বলে শোভাযাত্রা হলো, শ্রীহরি হরি 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 শোভাযাত্রা হলো, শ্রী হরি বলে শোভাযাত্রা হলো। কি আনন্দ রে, তারা সবে আনন্দে চলে যায়, যায় 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 রে। নীল মাধবের তরে তারা
হরি বলে শোভাযাত্রা হইল, শ্রী হরি বলে শোভাযাত্রা হইল। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। দেশ দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল, দেশে দেশান্তরে তারা ভ্রমিতে লাগিল। পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। পথে ঘাটে ঘুরে বেলায় নীলমাধবের তরে, পথে ঘাটে ঘুরে বেড়ায় নীলমাধবের তরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইল ঘরে, নীলমাধবে না পাইয়া ফিরে আইল ঘরে। নীলমাধবে না পাইয়া ফিরে আইল ঘরে। যেমন গেল আর তেমন এলো, বেশ কয়েকদিন পার করলো, কিন্তু ওই ঝড় বৃষ্টি, হরি হরি হরিব, ঝড় বৃষ্টি যখন শুরু হলো, দুর্যোগ, তখন বলে বাবা রইল আমার নীলমাধব মাথার উপরে। আগে বাঁচলে তবে ভগবানের সেবা। হরি বল, চাচা আপন প্রাণ বাঁচা। ঘুরে ঘর মহারাজ বললেন তোমরা সবাই ফিরে এলে, কিন্তু সে কোথায়? কে? আমার রাজ পুরোহিত, রাজ পণ্ডিত, রাজ পুরোহিত বিদ্যাপতি কোথায়? বিদ্যাপতির পরিচয়, তিনি ইন্দ্রদুম্ন রাজার রাজ পুরোহিত, আবার ইন্দ্রদুম্ন রাজার জামাই। তাকে ছেড়ে দিয়ে বাকি সবাই ভয়ে ঘর পালিয়ে এসছে। হরি বল হরি বল হরি বল হরি বল। বলো সে যদি ফিরে না আসে তোমাদের সবার আমি শেষ দেখে ছাড়বো। এই এটাকে ভরো কারা। এই জন্য বলে যেখানে অতি সেখানে ক্ষতি। জয় রাধে। অতি দর্পে হত লঙ্কা, অতি মানেছ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, অতি অত্যন্তম গর্হিত। অতি ভালো নয় বাবা। জয় রাধে জয় রাধে। কে? হরি হরি বল। মহারাজ আবার পরক্ষণেই চিন্তা করলেন, যা হয় তা ভালোর জন্যই হয়, হয়তো তার হাতেই আমার নীলমাধব উদ্ধার হবে। হরি হরি বল। যা হয় তা ভালোর জন্য হয় না? এই দেখুন খুব সুন্দর একটা গল্প মনে পড়ে গেল। রাজার মন্ত্রী হাত ধরে যাচ্ছিল বনে, আর সঙ্গে যাচ্ছিল রাজার সৈন্যরা। কিন্তু বনে যেতে যেতে, হরিবল হরিবল হরিবল, রাজার সৈন্যদের থেকে রাজার মন্ত্রী দুজন আলাদা হয়ে গেল। রাজা মন্ত্রীকে বলছে, মন্ত্রী এবার কি হবে? বলে কোনো চিন্তা নাই মহারাজ, আমি তো আছি, কি এবার হবে? রাজার মন্ত্রী দুজন যাচ্ছে, হরিবল 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 হরিবল। এবার রাজার মন্ত্রী ঘোড়া দুটোকে গাছে বেঁধে একটু পাঁচালি করতে গেল। খুব সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতর। ওই দৃশ্যটা দেখছে আর পাঁচালি করছে। রাজার একটা হোঁচট লেগে গেল, আর হোঁচট লেগে রাজার বুড়ো আঙ্গুলের নখটা উঠে গেল, আর জ্বলনে রাজার চিৎকার বেরিয়ে গেল, উফ ওরে বাবা রে। মন্ত্রী তখন বলছে, মহারাজ যা হয় ভালোর জন্য হয়। রাজার একবারে টাক গরম হয়ে গেছে জ্বলনে। হত ছড়া মন্ত্রী, আমার নখ উঠে গেল, আর যা হয় ভালোর জন্য হয়, দূর হও আমার কাছ থেকে। এই রাজা হরিবল লক্ষ্য করলো পেয়াদারা ততক্ষণে রাজা আর মন্ত্রীকে খুঁজে চলে এসেছে। পেয়াদাদেরকে বলছে, আমি একটু পরে বাড়ি ফিরবো, এই বেটা মন্ত্রীকে নিয়ে গিয়ে আগে কারাদণ্ডে ভরো, কারাগারে ভরো। তাহলে দেখুন মন্ত্রী কি কপাল, সে জেলে ঢুকলো, আর এদিকে রাজা কিছুক্ষণ পর ঘোড়ার উপর চেপে একাই নিজে বাড়ি যাচ্ছে। সূর্য ডুবু ডুবু অন্ধকার, বুঝলেন, পড়ছে। আর এক পাল ডাকাতের দল, আজকে রাতটা অমাবস্যার রাত্র, একটা নরবলি দেওয়ার জন্য একটা শক্তপোক্ত মানুষ খুঁজছে। আর রাজা দেখতে ফার্স্ট ক্লাস। জয় রাধে।
রাজাকে একা পেয়েছে, আর ওই হিষ্টপুষ্ট রাজাকে বলছে, এই ধর বেটাকে। রাজা তো আর রাজবেশে আসেনি শিকার করতে, সে শিকারীর মতো এসেছিল। রাজাকে ধরেছে, বেলপাতা খাইয়েছে, আর যেখানে খুঁটিতে বলি দেয় ওই খুঁটিতে মাথাটা ভরেছে। রাজা চিন্তা করছে, হাই আজ হয়ে গেল। কিছু বলার আগে মুখে বেলপাতা ভরে ভরে দিচ্ছে। জয় মা বলে যেই না তরোয়াল তুলেছে, একজন বলে উঠলো, সর্দার এ বলি হবে না। কেন? এ খুঁত আছে, এর পা দিয়ে রক্ত ঝরছে, নখ উঠে গেছে। আর জানেন খুঁত যুক্ত পাঁঠাও বলি হয় না, আর খুঁত যুক্ত নরবলিও হয় না। ওই বলির কাঠ থেকে মাথাটা বের করে বলে, যা বেরো হত ছাড়া, আমার বলিও হলো না সময়ে। রাজামশাই জান পেল, আর প্রাণ পেয়ে ফিরে মন্ত্রীর কাছে এসে হাত জোর করে বলছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে ভাই, যা হয় ভালোর জন্য হয়। আজ যদি আমার নখটা না উঠতো ঠোকালে, তাহলে জয় মা ভবানী হয়ে গিয়েছিলাম। মন্ত্রী বলছে, আপনার না হয় যা হলো ভালো হলো, আমারও তো যা হলো ভালো হলো। আপনি না হয় খুঁত যুক্ত ছিলেন, আমি তো একদম ফার্স্ট ক্লাস সুন্দর ছিলাম। যদি আপনার সঙ্গে আমাকে পেতো, আমাকে যদি জেলে না পাঠাতেন, তাহলে আমাকে দিয়ে দিয়েছিল জয় রাধে বলে। যা হয় তা ভালোর জন্যই হয়। হরি বল। জয় রাধে। এদিক ওদিক খুঁজছে বিদ্যাপতি। বিদ্যাপতি জানে সবাই ফিরে গেছে, কিন্তু বিদ্যাপতি দৃঢ় সংকল্পবদ্ধ। হে নীলমাধব, আমি লোভে তোমাকে খুঁজতে আসিনি, আমি ভালোবেসে এসেছি, বা রাজার মান রাখতে এসেছি, আর আমি ভালোবেসে তোমায় খুঁজতে এসেছি। তুমি যদি দেখা না দাও, আমি এই মুখ কাউকে দেখাবো না। সন্ধে হয়ে গেছে, খুঁজতে খুঁজতে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা। হরি বল। ঠিক সন্ধেবেলায় সন্ধে প্রদীপ নিয়ে একটা মেয়ে তুলসী মন্দিরে এসেছে। নাম তার সবর কন্যা ললিতা। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। ধ্বনি হরি হরি বল। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে, রাধা গোবিন্দ পদ, রাধা গোবিন্দ পদে, যারে অভিলাষী, নমো 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 নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। বৃন্দাবী তুলসী দেব্যই প্রিয়াই কেশব সচ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো 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 নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো। যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে প্রদীপ দেখাচ্ছে। হরি বল। আর ক্লান্ত পরিশ্রান্ত বিদ্যাপতি এসে
তার শরণ নিয়েছে। হরি বল। কে তুমি মা? কে তুমি ওগো রমণী? তোমার পরিচয় কি? এই জঙ্গলে তো আমি কাউকে দেখতে পাইনি, অনেকদিন পর কাউকে দেখতে পেলাম। তোমার পরিচয় বলো। আমার পরিচয়, সবরের কন্যায় আমি, নামটি ললিতা। সগদের কন্যায় আমি, নামটি ললিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। সবর রাজা বিশ্বাবসু হই মোর পিতা। আমি সবর রাজা বিশ্বাবসুর মেয়ে। আমার নাম ললিতা। আপনি কে? আমি ব্রাহ্মণ। পরিচয়টা গোপন করলো, যথার্থ পরিচয় দিল না, কারণ একটা উদ্দেশ্যে বেরিয়েছে তো। যথার্থ পরিচয়টা না দিয়ে পরিচয়টা একটু গোপন করে বলল, আমি ব্রাহ্মণ, আমি পথ হারিয়ে পথভ্রষ্ট হয়ে এদিক ওদিক ঘুরছি। আজকের এই রাতটা যদি কোথাও একটু আশ্রয় পেতাম। আসেন আসেন বাবু, আমাদের কুটিরে আসেন। আপনি ব্রাহ্মণ সন্তান আছেন, আসেন আসেন, আমাদের কত ভাগ্য আছে, আসেন। আমার বন্ধু দু একটা সাঁওতাল ছিল যখন স্কুল জীবনে, তা সাঁওতালদের বিয়ে দেখেছি মা। যায়নি তাই দেখেছেন কখনো? আদিবাসীদের বিয়ে, বর আর কনে গাছের ওপরে থাকে আর বাকি সবাই নিচে। মনে করবেন না না না, একে ভাববেন না, এদের গ্রামে আছে তো, ওইদিকে হয়, দেখেছো? সিরিং সিতারি পিজিপি। হরি বল। সে এক দারুণ আনন্দের ব্যাপার। কি আনন্দ, কি আনন্দ! এইরকম বিয়ে বাবার কালে দেখি নাই তো। সে কি আনন্দ, বর আর কনে গাছের ওপর, নিচে। যাদের যেমন সংস্কৃতি, যাদের যেমন নিয়ম, সবার তো সময় নয়। কারোর সকালবেলায় কুসুমডিঙ্গা হয়, মানে সকালবেলায় ব্রাহ্মণদের যেমন সকালবেলায় সিঁদুর দান হয়, সূর্যের অনুপস্থিতিতে ব্রাহ্মণের শুভ কাজ হবে না, তাই সকালবেলায় সিঁদুর দান হবে। অনেকের রাত্রিবেলায় হয়, যার যেটা নিয়ম আছে। হরি বল। বাবা আরে 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 ললিতা, কি রে, কি হলো মা? সন্ধ্যেবেলায় আমাকে ডাকছিস? বাবা, একজন ব্রাহ্মণ ঠাকুর পদ ভুল করে আজ আমাদের এদেশে এসেছে বাবা, একটু তাকে আশ্রয় দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বাত বটে, জায়গা দিতে হবে বটে। তুই ডেকে নিয়ে আয় বিটিয়া, ডেকে নিয়ে আয়। হরি বল। খুব যত্ন পেল বিদ্যাপতি, বাবা শিখিয়ে দিয়েছে মা। হরি বল। ব্রাহ্মণ এসেছে ঘরে, পদ সেবা দিতে ভুলিস না, পদ সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভক্তি করতে ভুলিস না, সেবা দিতে ভুলিস না, ভুলিস না, সেবা দিতে ভুলিস না।